আজ রবিবার 20 এপ্রিল 2025, 7 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 21 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেপ্তারও। সাবেক 3 এমপি সহ এক সপ্তাহে গ্রেপ্তার সহস্রাধিক। নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেপ্তার ডিএমপি। মিছিল কন্ট্রোল করতে না পারলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক, বললেন প্রধান উপদেষ্টা। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে, বললেন ফখরুল। ট্রাম্পবাসী কিছু করে দেবে না, আবার মোদিও আমাদের ধাক্কা দিতে পারবে না। সংস্কার ও খুনিদের বিচার ছাড়া নির্বাচন নয়, বললেন জামাত আমির। বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা তা তাদের ভাবতে হবে। ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক। সংবিধানে মূল্যনীতি বাতিল ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, বললেন নাহিদ। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে, বললেন আখতার। দুটি নয়, আমরা শুধু আইনসভার নির্বাচনই চাচ্ছি, বললেন হাসানাত। ফ্যাসিবাদী শাসন যেন আর ফিরে না আসে, বললেন আলী রিয়াজ। এবার শেষের পাতা। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস, বললেন ফরহাদ মজহার। দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রককে স্বীকৃতি দিতে রাজি ওয়াশিংটন। ইউক্রেনে একদিনে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন। 6 দফা দাবি কারিগরি শিক্ষার্থীদের। সারা দেশে মহাসমাবেশ আজ। লাল কাপড়ে ঢাকা হলো ঢাকা পলিটেকনিকের মূল ফটক। ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির আবেদন। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় দেশে অভিবাসী বিতরণের ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে আদালত। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সিলেট ভীতি নিয়েই আজ শুরু প্রথম টেস্ট। গাজীপুরে ডিবি পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে কোটি টাকা লুট। প্রাইম এশিয়ায় 2 পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত। ভুল গ্রুপের রক্তে রোগীর মৃত্যু। একতরফা নির্বাচন হলে আবারও গণ্ডগোল হবে, বললেন জিএম কাদের। দলীয় সভায় প্রশ্নের মুখে সার্জিস তানভীর। নেতাদের বিতর্কিত কাজ বন্ধে এনসিপিতে গঠন হচ্ছে উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি।